ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ সোমবার, আজ সকালে শুরু করেছিলাম, ওই কড়াইশুঁটি ছিল, এই কড়াইশুঁটি আর একটুখানি ময়দা মাখাও ছিল, ওই সব নিয়ে কচুরি, যেটা খাওয়ার অলরেডি শুরু করে দিয়েছি আমি। আর তার সাথে গরম গরম লিকার চা। তো এই দিয়ে তুমি ব্রেকফাস্ট শুরু করেছি। দুপুরে কিছু রান্না বান্না আছে, আজকে সেরকম বিশাল কোনো কাজ নেই, অল্প স্বল্প আছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট 10টাও বাজেনি, হয়ে যাবে 10টার মধ্যে। 11:30 থেকে খুব দেরি হলে 12টার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নেব, দেন অ্যাজ ইউজুয়াল ছাদে যাব। তো এরকমই আছে, দেখা যাক তারপরে কি করি না করি সবটাই শেয়ার করবো। ওদিকে আলু পেঁয়াজ চাটিয়েছি, ভাজা হোক বসে আছে। একদিকে আমার কি ল্যাব লাগছে কি বলবো, মনে হচ্ছে মানে এখান থেকে ফার্স্ট অফ অল আকাশ দেখতে পাই, বসে বসে ভাবুক হয়ে যায় এখানে একটা ম্যাটার। যাই হোক, কাজকর্ম করি, তারপরে গান টান করে সাজে যাবে। খুব হালকাই আছে, ঠিক আছে আজকের দিনটা আজকের মতো। আমার আলু ভাজা কমপ্লিট, মাছে আলু দিয়েছি, ধনে পাতাটা ওই মিক্সি জারে দিয়েছি, এবার ওটা করবো। আমার গানও শুনছি, বসেও আছি, দেখতে দেখতে রান্না বান্না করছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে মাছ। মাছটা ওই বাসি মাছ, একদম মানে হয় না, নুন আর হলুদ দিয়ে জাস্ট ফুটিয়েছি, ধনে পাতা দিয়েছি। এদিকে ধনে পাতা চাটনিটা করবো, মানে ধনে পাতা বাটা যেটা সেটা করবো। ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা দিয়ে রেখেছি, এটা করবো। ভাতটা হয়ে যাক, ওদিকে ডাল হয়ে গেছে, এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আজকে একটু লাঞ্চ এটাই, ডিনারও এটাই, আজকে একদম সিম্পল। শীত 5:30 থেকে আমার যোগা স্টার্ট হবে, তো আমি আগেই ড্রেসটা পরে নিয়েছি। তো এটা করবো, তার সাথে করবো হচ্ছে আজকে মাখানা ঘি রোস্ট, যেটা হয় না, আগের দিন করেছিলাম, বেশ ভালো লেগেছিল খেয়ে। একটুখানি মাখানা নেবো, অল্প একটুখানি সামান্য ঘি দিয়ে, তারপর এটাকে রোস্ট করে, ফার্স্টে এটাকে ড্রাই রোস্ট করবো, দেন ঘি দেবো, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, তাতে একটু চাট মশলা আর ভাজা মশলা যেটা আছে সেটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আসলে ঘিটা সামান্য দিই, কারণ এটা মাখবে না, তাহলে ওই মশলাটাতে কিসে আটকাবে, সামান্য ঘি বা তেল না দিলেও হয় না। তো আমার কাছে ঘি রয়েছে, ঘি দেবো, ঘিয়ের ফ্লেভারটাও ভালো আসে। আর একটুখানি দিই, খুবই অল্প। এই হলো আমার ঘি রোস্ট মাখানা, যাতে ঘি নামমাত্র আছে, জাস্ট মশলাটা মাখানোর জন্য ঘিটা দেওয়া, এটার সাথে লিকার চা। এই দিয়ে আমার এখন বিকেলটা, এরপরে আর 1 ঘন্টা বাদে শুরু হবে আমার যোগব্যায়ামের ক্লাস। ও আর একটা কথা, আমি তো মানে অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ দেখছিলাম, রঙ্কিনী ভবন, বেশ ভালো লাগছে বইটা দেখতে। আমি তো আর কখনো মা হতে পারবো না। আমি পরিবারকে উত্তরাধিকারের সুখ থেকে বঞ্চিত করতে চাই না। আদিত্যর সাথে যদি আমার এখন তাহলে এটা এনজয় করি, এরপরে যোগব্যায়ামের ক্লাসে চেষ্টা করবো কিছু ক্লিপিংস বানানোর। তোর তো একটা মতামত আছে। 16, 17, 18, 19, 20 এবার দেখো এইভাবে আপনি কি করবেন, ঠিক আছে, এইভাবে দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
ঘরের রান্নাবান্না করে আর ল্যাব খেয়ে সকালটা কেটেছে। তারপরে তো দুপুরবেলায় দেখালি আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, নন্দিনী ভবন, বেশ ভালো লেগেছে বইটা। আর তারপরেই যোগব্যায়ামে বেশ অনেক ঘাম ঝরিয়ে ফেলেছে। আজকে যোগব্যায়াম প্লাস জুম্বা ছিল, সবকিছু নিয়ে বেশ ভালো হয়েছে যোগব্যায়ামটা। তারপরে 6:30টার সময় যখন উঠেছি তখন লেগে গেছে প্রচন্ড খিদে, তো ভাবলাম চলো খেয়েই ফেলো, একদম রাতে ডিনারও করে ফেলো। তো আমি ডিনার সব কমপ্লিট করে ফেলেছি। এরপরে এখন ঘরের টুকিটাকি কাজ আছে, এবার আস্তে আস্তে মশারি কাটিয়ে ঢুকবো। আর গরমটা শীতটা একটু কম লাগছে, কারণ অনেক ঘাম ঝরেছে বলে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে, আর একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট প্রত্যেককে, টাটা।